সবাই একটু সরে যাই। ইমরান 1,000 তুলছি সেই নাও। ভাই গাড়ি কোন পাশে? একটু এখন থাকেন থাকেন। পাবনা তথা সারা বাংলাদেশের গর্ব, বিশ্ব আন্দোলনের নেতা মাওলানা নিজামী, ওনার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ভাই, উনি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ড থেকে উনি আসছেন। আমরা শুনেছি যে উনি এয়ারপোর্টে নামবেন। আমরা ভালোবাসার টানে থেকে আমরা ওনার সাথে দেখা করার জন্য আসছি, আমরা এক নজর দেখার জন্য আসছি, আমাদের ভালোবাসা, আমাদের অনুভূতি প্রকাশ করার জন্য আমরা এখানে আসছি। আমি আসলে সকালেই সারা রাত অনেক কষ্ট করে আসছি। আমাদের পাবনা বেড়ার জনপ্রিয় মজলুম জননেতা শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মৌলানা নাজিব মোমেন উনি আজকে আসছেন। তা আমি পাবনার বেড়ার একজন সচেতন কর্মী হিসেবে আমি ওনাকে রিসিভ করতে আসছি এবং আমাদের যে ওনার প্রতি ভালোবাসা, ওনার প্রতি যে একটা শ্রদ্ধা, সেটা জানানোর জন্য আসছি। এবং আমরা বিশ্বাস করি উনি আগামী দিনের পাবনা বেড়ার সাথিয়ার উন্নয়নে নেতৃত্ব দিবেন এবং আগামী নির্বাচনে আমরা ওনাদের সর্বাত্মক সহযোগিতা করে ওনাকে আমরা ওনাদের পার্সোনালি ওনার ফ্যামিলির প্রতি যে জুলুম করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে পাবনা সাথিয়ার মানুষ, সেটা সেই ভালোবাসার প্রতিদান দিয়ে আগামী নির্বাচনে আর কি বিজয় লাভ করিয়ে সেটার আমরা একটা সুন্দর প্রতিশোধ বা আমরা একটা এর মাধ্যমেই আমরা একটা সুন্দর লক্ষ্যে সুন্দর সমাজ গঠনে আমরা এগিয়ে যেতে চাই, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পাবনা সাথিয়ার গর্ব মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের সুযোগ্য সন্তান নাজিবুর রহমান মোমিন ভাই দীর্ঘদিন আসলে উনি দেশে থাকতে পারেন নাই। উনি আজকে আসছেন। সাথিয়া বেড়াবাসী ওনার এই আগমনে গর্বিত। হ্যাঁ, আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছি এবং আমরা চাই সাথিয়া বেড়ার মানুষের উন্নয়নে মাওলানা মতিউর রহমান নিজামী যেভাবে হাল ধরেছিলেন তার সুযোগ্য সন্তান হিসেবে তিনিও আমাদেরকে যেন এইভাবে সেবা দিয়ে যান, আমরা এই আশাবাদী ব্যক্ত করছি। আসলে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব যেরকম আমল আখলাকওয়ালা লোক ছিলেন আমরা আমাদের বাবা চাচাদের থেকেও শুনেছি। তো ওনার শূন্যস্থান পূরণ করাটা আসলেও খুবই কঠিন একটা কাজ। তারপরেও আমরা তার সুযোগ্য সন্তান হিসেবে আমরা ব্যারিস্টার সাহেবকে, মোমেন ভাইকে আমরা এখানে আশা করছি উনি হয়তোবা তার এই শূন্যস্থান পূরণ করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমরাও তার সাথে হয়ে কাজ করার জন্য আশাবাদ ব্যক্ত করছি। আমাদের পাবনার গর্ব মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিমুর রহমান মোমিন ভাই আজকে আমাদের বাংলাদেশে উনি কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে ল্যান্ড করছে, অবশ্য কিছুক্ষণের মধ্যেই হয়তো বের হবে। আমরা আশা করি মৌলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য সন্তান নাজিবুর রহমান মোমিন ভাই, আশা করা যায় তার শূন্যস্থানটা উনিই পূরণ করবে। উনি ব্যতীত পাবনাতে আর ওই শূন্যস্থান পূরণ করার বা সাথিয়া বেড়া থানাতে আর শূন্যস্থান পূরণ করার ওই রকম আর অভিভাবক কেউ নেই। আমরা আশা করি ওনার শূন্যস্থান নাজিবুর রহমান মোমিন ভাই পূরণ করবে ইনশাআল্লাহ। আমির জামাত সাবেক শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবের সুযোগ্য সন্তান নাজিবুর রহমান মোমিন ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবে। আমরা তাকে রিসিভ করার জন্য আসছি। পাবনা জেলা 68-1-এ সেই ইনশাআল্লাহ অভিভাবক আমাদের নেতা এবং সে আমাদের শূন্যস্থান পূরণ করবে। মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব শহীদ হয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং মোমিন ভাইকে আমাদের শূন্যস্থান পূরণ করার মতো আল্লাহ যেন তৌফিক দান করে। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, তার অভাবটা আমাদের জন্য চিরজীবনের জন্য অপূরণীয়। তার অভাবটা কখনোই পূরণ হবে না। তবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উনি তার সুযোগ্য সন্তান। তিনি অবশ্যই তার শহীদ পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমাদের এলাকার, আমাদের পাবনা 1 আসনের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে আমরা আশাবাদী। আসলে এই অনুভূতিটা আমাদের জন্য আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে গেছে আর কি। তো
তাকে আমরা সুদীর্ঘ 8 বছর পর আমাদের ঘরের ছেলে ঘরে ফিরতেছে, এর জন্য আমরা খুবই মানে আনন্দিত আর কি। আমরা সবসময় তাদের অভাবটা পূরণ করতাম, তাদেরকে আমরা মানে সবসময় মনে পড়তো আমাদের, কিন্তু এখন সবাই আসলে পরিস্থিতির শিকার এই বাংলাদেশ মানে তথাকথিত যে সরকার আর কি, ফ্যাসিস্ট, খুনি ফ্যাসিস্ট, তার আগ্রাসনের শিকার মূলত তারা। সে আগ্রাসন থেকে বাঁচার জন্য তাদেরকে প্রবাস জীবন বেছে নিতে হয়েছে, কিন্তু তারা সবসময়, তারা বাইরে থাকলে তারা সবসময় আমাদের হৃদয়েই ছিলেন। আসলে দীর্ঘদিন ধরে আমাদের দেশে একটা স্বৈর শাসন চলেছে। আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর, শুধু নিজামীকে শহীদ করা হয়নি, তার পরিবারের উপরে কিন্তু অসংখ্য জুলুম করা হয়েছে। এবং শুধু এই পরিবারের উপর না, সারা বাংলাদেশে ম্যাক্সিমাম পরিবারের উপরে, এমনকি আমি যদি স্পেসিফিক একটু বলতে চাই তাহলে পাবনা 1 আসন আমাদের যে সাবেক এমপি ছিলেন তিনি আমাদের উপরে জুলুমের এত পরিমাণ স্টিম রোলার চালিয়েছেন। আমাদের প্রথম প্রত্যাশা হলো ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ভাই আসবেন এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমাদের যে নৈতিক অবক্ষয় হয়েছে, সামাজিকভাবে যে অবক্ষয়গুলো হয়েছে, তিনি এই জায়গাগুলোতে কাজ করবেন। তাকে আমরা নেতা হিসেবে চাই। শুধু আমরা না, এখানে জামাত শিবিরের লোকজন যে শুধু তাকে চাই এইটা না, এখানে পুরা পাবনা, সাথিয়া, বেড়া, সর্বস্তরের জনগণ তাকে চায়। তার নেতৃত্বে পাবনা সাথিয়া হলো 1 আসন, পাবনা 1 আসন জুলুম মুক্ত হবে এবং প্রত্যেকটা মানুষের যে স্বপ্ন, এই স্বপ্ন তিনি পূরণ করবেন। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর যে স্বপ্ন ছিলেন, যে স্বপ্নগুলো তিনি হয়তোবা শহীদ না হলে বেঁচে থাকলে যে স্বপ্নগুলো তিনি লালিত করতেন, পালন করতেন, যে কাজগুলো তিনি করতেন, সেই কাজগুলো তিনি করবেন, এইটা আমাদের প্রত্যাশা। আর আমি একটু যদি বলি যে আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান, তিনি কিন্তু যে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান হিসেবে যে জনপ্রিয়, শুধু তাই না, তার ব্যক্তিগত একটা যে প্রোফাইল এবং তার ব্যক্তিগত যে যোগ্যতা, এই যোগ্যতা আসলে মানে আমাদের পাবনা 1 আসনের ভিতরে তিনি একজন অন্যতম নেতা, তিনি একজন আধ্যাত্মিক নেতা হবেন ভবিষ্যতে, এটা আমাদের স্বপ্ন। তিনি একজন আধ্যাত্মিক নেতা হয়ে আমাদের পাবনা 1 আসনের সমস্ত জনগণের যে জুলুম, সমস্ত পাবনা 1 আসনের জনগণের যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণ করবেন, এইটা আমাদের আশা, এইটা আমাদের প্রত্যাশা।